173 অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট। পরীক্ষা আসতে পারে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন কি? অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন কি? এটা পরীক্ষা মানে আপনাদের আসছিল গতবার, আসছিল না এটা? আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধির এই 173 ক বা এ অনুযায়ী অন্তর্গত প্রতিবেদনটা হচ্ছে 173 এক এই অধ্যায়ের অধীনে কোনো মামলা তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে, মানে সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হওয়ার আগে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার অথবা সমমানের তদারকি কর্মকর্তা, যারা সুপারভাইজিং কর্মকর্তা তদন্তের অগ্রগতি জানানোর জন্য তদন্তকারী কর্মকর্তাকে আয়োগ একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন ইন্টারিম রিপোর্ট জমা দিতে বলতে পারেন। বুঝতে পারছেন কথাটা? যে এই অধ্যায়ের অধীন এই যে অধ্যায়গুলো আমরা তদন্তের সাথে কানেক্টেড যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ের সাথে যদি তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে, তদন্ত হয় সম্পূর্ণ হওয়ার আগে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, এসপি কে বলা হয়েছে অথবা অথবা সমমানের তদারকি কর্মকর্তা যারা থাকবেন, এই তদন্তের অগ্রগতি জানার জন্য তদন্তকারী কর্মকর্তা আয়োগ একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন ইন্টারিম জমা দিতে বলতে পারবেন। এটা একে। দুয়ে বলছে যদি ওই অন্তর্বর্তী প্রতিবেদন দেখা যায় কোনো আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই, দেখা গেছে অলরেডি একটা আমরা বললাম প্রগ্রেস রিপোর্ট, যে আমরা একটা রিপোর্ট একটা আমরা ওই যে রেডি করি, এটাকে বলে আমরা এমই বলতে পারেন, এমই রেডি করি, অথবা আমরা যে মনিটরিং সেল মামলাগুলো অনেক সময় আমরা যে আহ, আহ, একটা রিপোর্ট তৈরি করি, প্রগ্রেস রিপোর্ট রেডি করি বা অগ্রগতি প্রতিবেদন রেডি করি। হ্যাঁ, এরকম যে যদি এই রিপোর্ট অন্তর্বর্তী ওইটাই। প্রতিবেদন দেখা যায় কোন আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই, তাহলে পুলিশ কমিশনার বা পুলিশ সুপার, তদন্তকারী কর্মকর্তা যিনি নির্দেশ দিতে পারেন, কি করবেন, নির্দেশ দিবেন তারা, যে যাতে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে সেই প্রতিবেদন দাখিল করেন। তাহলে ম্যাজিস্ট্রেট সেই ট্রাইব্যুনাল, ম্যাজিস্ট্রেট পাওয়ার পর দেখবে যে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হন উক্ত আসামি অব্যাহতি দিতে, তাহলে এই যে যেহেতু পর্যাপ্ত কারণ নাই, যেহেতু কোনো এই যে আমরা 169 যাই বলি না কেন, আমরা দেখতেছি যে কি সে অ্যারেস্ট হয়ে আছে। এখন যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে তিনি ট্রাইব্যুনাল স্যাটিসফাইড, তাহলে আসামিকে কি করে ডিসচার্জ করে দিতে পারেন, অপর দিতে পারেন। এতে এতে অন্য আসামির বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। কিন্তু বলছে তবে একটা কথা, তবে অন্য আসামির বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে যদি অন্য আসামির কি তদন্ত চলমান থাকবে। তিন, তদন্তের পরে, অর্থাৎ যদি পরে তদন্ত শেষ হওয়ার পর, যদি তদন্ত শেষ হওয়ার পর এর আগে পায় নাই, তাহলে আপনি তাহলে অব্যাহতি দিল। কিন্তু তদন্ত শেষ হওয়ার পর যদি শক্ত প্রমাণ পাওয়া যায়, মানে গ্রাউন্ড পাওয়া যায়, সেই ব্যক্তিকে অপরাধে জড়িত করে, যদি যদি ওই ব্যক্তি অপরাধ জড়িত দেখা গেছে, যাকে আপনার অবদানে পরবর্তী দেখা গেছে তার বিরুদ্ধে আরো শক্ত প্রমাণ পাওয়া গেছে আর তদন্ত করে, তাহলে ওই তদন্তকারী কর্মকর্তা তাকে আবারও পুলিশ রিপোর্টে চার্জশিট 173 অনুযায়ী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে অন্তর্বর্তী প্রতিবেদন কি এবং অন্তর্বর্তী প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করবে, এবং অন্তর্বর্তী প্রতিবেদনে যে লাস্টের যে 2 এবং 3 যে কথাগুলো, এই কথাগুলো একটু ঘুরায় প্রশ্ন দিতে পারে। বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এই ধারাটা 173-এর একের এ বা ক। অন্তর্বর্তী তদন্ত পদে কোন কোন ধারায় উল্লেখ আছে? 173-এ অন্তর্বর্তী তদন্ত পদে কে চাইতে পারেন? ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, পুলিশ এসপি। কমিশনার এসপি। এসপি ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট কার কাছে জমা দিবেন? অবশ্যই তদারকি কর্মকর্তা, যারা যারা তদারকি থাকবেন। প্রতিবেদনে যদি দেখা যায় প্রমাণ নেই, তাহলে কি করবে? আসামি অব্যাহতি পেতে পারে। আর আসামি অব্যাহতি দেওয়ার ক্ষমতা কার? অবশ্যই ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল। একদম ইজি। অব্যাহতি দেওয়ার পর কি চলতে পারে? অবশ্যই তদন্ত চলতে পারবে। 173 এ অনুযায়ী তদন্তের অগ্রগতি জানার কি কি জমা দিতে হবে? অবশ্যই অন্তর্বর্তী রিপোর্ট। তদন্ত শেষে যদি নতুন প্রমাণ পাওয়া গেলে কি করা যাবে? অবশ্যই আবার আসামি করা যায়। 173 অনুযায়ী পুলিশ রিপোর্ট কি? অবশ্যই চার্জশিট। তদন্ত অন্তর্বর্তী রিপোর্টের উদ্দেশ্য কি? তদন্তের অগ্রগতি জানায়, যে এটার উদ্দেশ্য তদন্তের অগ্রগতিটা জানতে চায়, যে আসলে খালি ওই যে ফালার দিনের পর দিন, এর আগেই যদি একটা রিপোর্ট কি পাওয়া স্যার যায় এমির আসামিটা মতো জেল যেতে নাকি পারে। স্যার? তদন্ত তদারকি কে করবেন? অবশ্যই পুলিশ কমিশনার, এসপি, সমমানের কর্মকর্তা, এখানে সবগুলাই হবে। অব্যাহতি দেওয়া হলে কি সম্ভব? অবশ্যই নতুন করে আসামি করা, যদি অব্যাহতি নতুন করে যদি আবার সে হয় তাকে আসামি করা যাবে। ইন্টারিম রিপোর্ট কখন জমা দেবে? অবশ্যই তদন্ত চলাকালে, নট তদন্ত শেষে। 173 কোন বিষয়ে বলার কথা? তদন্তের অগ্রগতি। 173 এর মূল উদ্দেশ্য কি? অবশ্যই তদন্ত তদারকি করা। এখন এখানে যেটা হচ্ছে আমাদের উদাহরণ আছে, উদাহরণ নেওয়ার দরকার নেই, মোটামুটি যা যতটুকু আলোচনা করছি এটা মোটাটা আপনারা বুঝে ফেলছেন। 173-এর এখন আবার আরেকটা আরেকটা